যেহেতু আমি ব্যাকলেস পরছি তো আমি নর্মালি পরবো। আর শিফন কিন্তু ভীষণ কি বলবো, একটা এলিগেন্ট লুক দেয়, জর্জেট বা শিফন দুটোই। হ্যাঁ, সো এই শাড়ি পরতে গেলে কারোর হেল্পও লাগে না, যে কারণে ক্যামেরার সামনে আমাকেও খুব একটা বেগ পেতে হলো না, একদম স্মুথলি পরে নিলাম। জাস্ট এটাকে বুঝে নেবো কতক্ষণের মধ্যে আমি পরলাম, তোমাদের ভিডিও বুঝতেই পারবে। এই যে ব্যাকলেস ব্লাউজ, এই যে ব্যাকলেস ব্লাউজ আমি পরেছি, এটা কিন্তু কি বলবো, ভীষণ একটা স্মার্ট লুক দেয়। তোমরা জানো আমি এর আগেও ব্যাকলেস পরেছি তোমাদের সামনে, তো ব্যাকলেস কিন্তু ভীষণ একটা ভালো স্মার্ট লুক দেয় ব্যাকলেসে। তো এই শাড়িটা কিন্তু এরকম ভাবে পরে নিলাম। হ্যাঁ, ব্যাকলেসে একটা প্রবলেম, ব্যাকলেসের সাথে শিফন করলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তুমি কিন্তু শাড়ি পিন আপ করতে পারবে না। তো এখানে কোনো টেপ লাগিয়ে তোমরা ওটাকে মানে আটকে নিতে পারো, আদারওয়াইজ এখানে কিন্তু কোনো পিন আপ করার কোনো অপশন থাকে না। হ্যাঁ, আর ব্যাকলেসের সাথে কিন্তু এরকম ভাবেও করতে পারো, এটা তো বেশ ভালো লাগে, বেশ স্মার্ট লাগে। আর ফাইনালি আমি দেখাচ্ছি ব্যাকলেসের সাথে আঁচলটা কিভাবে ড্র্যাপ করবে। এখানে তো বললাম একটা তোমরা লাগিয়ে নেবে, যে কোনো টেপ একটা লাগিয়ে নিতে পারো, ভীষণ ভালো লাগে। আর আঁচলটাকে কিন্তু তোমরা এরকম ভাবেও নিতে পারো, মানে এখানে যদি থাকে তোমার টেপটা তাহলে তো খুলে যাবে না, যেটা আমার এখন খুলে যাচ্ছে। তো তোমরা কিন্তু আঁচলটা এরকম ভাবেও নিতে পারো। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সো দেখো, এই যে ব্যাকলেস পরলে কিন্তু ভীষণ স্মার্ট লাগে। আর ব্যাকলেস খোলামেলা, খোলামেলা মানেই যে ব্যাকলেস অভদ্র অসভ্য তা নয়, তাহলে কিন্তু এই ব্লাউজ বানাতোই না কেউ, বা কেউ পরতোই না, তাই তো। তো ব্যাকলেস দিয়ে শাড়ি পরলে কিন্তু ভীষণ স্মার্ট লাগে দেখতে। দেখো, এটা আমার ব্যাক লুক, ভালোই লাগছে। আর যারা একটু বালকি আনকমফোর্টেবল ফিল করছো, ব্যাকলেস আমি তোমাদের এরপর পরে দেখাবো ভবিষ্যতে আরো, যে যেগুলোর নিচে তোমরা কিন্তু ইনার ছাড়াও পরতে পারো কমফোর্টেবলি, অবশ্য করি। আজকে আমি এটা নিচে ইনার দিয়ে পরেছি, তার কারণ এটা হচ্ছে একদম ট্রায়াল লুক ছিল আমার, সো সেই কারণে ব্যাকলেসটা খুব একটা ভালো বানানো হয়নি। হ্যাঁ, আরেকটা যেটা বলছিলাম তোমাদের, আমি ব্যাকলেসে কিন্তু এখানে আবারও বলছি, আমি এখন এটা দিয়ে ঘুরছি এখানটা, কিন্তু তোমরা ইচ্ছে করলে ওই যে বললাম ওখানে একটা যদি টেপ থাকে তো তোমাদের কিন্তু ব্যাকলেসটা ঠিকঠাক থাকবে, ব্যাকলেস খুলে যাবে না, পড়ে যাবে না। এখন আমি এখানে মানে আঁচলটা আটকালাম, কিন্তু তোমরা ইচ্ছে করলে এখানে টেপ লাগিয়েও পরতে পারো, তাতেও বেশ ভালো লাগবে। আর আঁচল কিন্তু এরকম ভাবেও নিতে পারো। এবার অনেকে বলতে পারে আঁচল এরকম ভাবে খোলামেলা ভাবে কেউ আঁচল নেয়, এই সাজটা তো যার যার স্বাধীনতা, এবং আমার মনে হয় না এখানে অভব্যতা বা অসভ্যতামির কিছু আছে। আসলে অসভ্যতামি বা অভব্যতা হচ্ছে আমাদের মাথায়, আমাদের মনে, তাই না? আমরা যেটাকে যেভাবে দেখবো সেটা ঠিক সেভাবেই প্রেজেন্ট হবে। যেমন হাতে ফোন নিয়ে যদি বাড়ির বড়রা নোংরা ভিডিও দেখে, অসভ্যতামি অভব্যতামির ভিডিও দেখে, বাচ্চা হাতে ফোন নিলে সেটাই যাবে তার কাছে ফিরে। কেন, ফোন তো বুঝতে পারছে না, আগেও বলেছি তোমাদের এটা, যে ফোন বুঝতে পারছে না আমি এখন কার হাতে, বাবা মার সাথে না বাচ্চার হাতে। তো ফিরে সেরকমই আসছে ভিডিও যা বাবা মা দেখছিল। তো যাই হোক, এরম ভাবেও নিতে পারো, এরম ভাবেও নিতে পারো, যেটা তোমরা কমফোর্টেবল ফিল করো। তবে হ্যাঁ, শিফনের সাথে কিন্তু ব্যাকলেস দিয়ে পরলে খুব স্মার্ট লাগে। আবারও বলছি, শাড়িটা একটু ভালো করে যেরকম বললাম ভাবে তোমরা ড্র্যাপটা করে নেবে, তাহলে শিফনের সাথে খুব ভালো লাগবে দেখতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সামনে পুজো, সুস্থ মানসিক